দর্শক, বিমানবন্দরে যখন একটি বিমান অবতরণ করে তখন সেটিকে ঠিক কোথায় গিয়ে পার্কিং করতে হবে সেটা কে নির্দেশনা দেয় জানেন? এই যে সামনে একজন গ্রাউন্ড স্টাফকে দেখতে পাচ্ছেন যিনি হাতের সিগন্যাল দিচ্ছে, এভিয়েশনের ভাষায় তাকে বলা হয় এয়ারক্রাফট মার্শালার। তার হাতের প্রতিটি ইশারাই পাইলটের জন্য এক একটি নির্দেশনা, কারণ পাইলট ককপিট থেকে পুরো পার্কিং এরিয়া পরিষ্কারভাবে দেখতে পারেন না। এই সিগন্যালের মাধ্যমেই একটি বিশাল বিমানকে নিরাপদভাবে পার্কিং স্পটে নিয়ে আসা হয়। আজ আমি আপনাদেরকে দেখাবো ঠিক এমন একটি মুহূর্ত যখন একটি বিলাসবহুল প্রাইভেট জেট ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছায়, আর এই মার্শালই তাকে গাইড করে পার্কিং স্পটে নিয়ে আসে। আর এই জেটটি কিন্তু কোনো সাধারণ বিমান নয়, এটি একটি বিলাসবহুল প্রাইভেট জেট যার মডেল হচ্ছে গালফস্ট্রিম G200, যেটিতে করে প্রায় বিশ্বের ধনী ব্যবসায়ীরা বা ভিআইপি অতিথিরা ভ্রমণ করেন। এই মুহূর্তে আমরা ঢাকা বিমানবন্দরের অ্যাপ্রন এরিয়ার দিকে যাচ্ছি। দূরে যে সাদা রঙের ছোট কিন্তু অত্যন্ত সুন্দর বিমানটি দেখতে পাচ্ছেন, এটা কোনো সাধারণ যাত্রীবাহী ফ্লাইট নয়, এটি একটি বিলাসবহুল গালফস্ট্রিম G200 বিমান, যা সাধারণত ব্যবহার করেন ধনী ব্যবসায়ী, কর্পোরেট এক্সিকিউটিভ বা বিশেষ ভিআইপি অতিথিরা। তো আমাদের বিমানটি আসছে উজবেকিস্তান থেকে কিছু ভিআইপি প্যাসেঞ্জার নিয়ে, যারা আমাদের বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রজেক্টে কাজ করে থাকেন। ঠিক এখনই বিমানটি রানওয়ে থেকে ট্যাক্সি করে অ্যাপ্রনের দিকে চলে আসছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ধরনের প্রাইভেট জেটগুলো সাধারণত বাণিজ্যিক বিমানের মতো শত শত যাত্রী বহন করে না। সাধারণত এই ধরনের বিমানে 8 থেকে 10 জন যাত্রী ভ্রমণ করতে পারেন, কিন্তু অত্যন্ত বিলাসবহুল এই বিমানগুলোর ভেতরে থাকে আরামদায়ক সোফা, মিটিং টেবিল, এমনকি অনেক সময় বেডরুমও। তো ধীরে ধীরে আমাদের বিমানটি এখন তার নির্ধারিত পার্কিং স্পটের দিকে এগিয়ে আসছে, এবং অবশেষে বিমানটি তার পার্কিং স্পটে এসে থামলো। কাছ থেকে দেখলে বোঝা যায় এই প্রাইভেট জেটগুলোর ডিজাইন সাধারণ বাণিজ্যিক বিমানের থেকে অনেকটাই আলাদা। আর ঢাকার এই বিমানবন্দর, যা আমরা সবাই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে চিনি, যা বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর, প্রতিদিন এখান দিয়ে প্রায় শত শত বিমান ওঠানামা করে। এখন শুরু হয়েছে বিমানটির রিফুয়েলিং প্রক্রিয়া। দীর্ঘ দূরত্বে উড়ে যাওয়ার আগে এই জেটটিকে পর্যাপ্ত জ্বালানি নিতে হয়। এভিয়েশন জ্বালানি সাধারণত বিশেষ ধরনের জেট ফুয়েল, যা উচ্চ তাপমাত্রা এবং উচ্চ উচ্চতায়ও স্থিতিশীল থাকে। এই গালফস্ট্রিম G200 জেটটি প্রায় 800 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে এবং একটানা প্রায় 6000 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম। দর্শক, আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে এই বিমানে করে কিছু ভিআইপি প্যাসেঞ্জাররা আমাদের বাংলাদেশে আসে আমাদের বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রজেক্টে কাজ করতে। তো এই মুহূর্তে বিমানটির পাশে যে লাগেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো সম্ভবত এই ফ্লাইটের ভিআইপি যাত্রীদের, এবং নিরাপত্তার কারণে আমি তাদেরকে এই ভিডিওতে দেখাতে পারছি না। এই প্রাইভেট জেটগুলো দিয়ে ভ্রমণের একটি বড় সুবিধা হলো যাত্রীরা বিমানবন্দরে দীর্ঘ চেক ইন বা নিরাপত্তা লাইনে দাঁড়াতে হয় না। তারা খুব দ্রুত বিমানবন্দরে প্রবেশ করে এবং সরাসরি বিমানে উঠতে পারে। তো রিফুয়েলিং শেষ হওয়ার পর এখন শুরু হচ্ছে এই বিমানটির ডিপার্চার প্রস্তুতি। মার্শালার আবারও তার হাত দিয়ে সিগন্যাল দিয়ে পাইলটকে নির্দেশনা দিচ্ছেন। এই সময় পাইলট ইঞ্জিন স্টার্ট করেন এবং ধীরে ধীরে বিমানটি ট্যাক্সি করার জন্য প্রস্তুত করেন। বিমানবন্দরের প্রতিটি মুভমেন্ট, পার্কিং, ইঞ্জিন স্টার্ট বা ট্যাক্সি, সব কিছুই গ্রাউন্ড ক্রু এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সমন্বয়ে পরিচালিত হয়। এবং এখন এই বিলাসবহুল প্রাইভেট জেটটি আবারও তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। কয়েক মিনিট আগেও যে বিমানটি এখানে পার্কিং করা ছিল, এখন সেটি আবারও আকাশে ওড়ার প্রস্তুতি নিচ্ছে। এভাবেই প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে ভিআইপি যাত্রীদের নিয়ে অসংখ্য প্রাইভেট জেট এক দেশ থেকে আরেক দেশে উড়ে যায়। এই ধরনের প্রাইভেট জেটের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো সরাসরি এক শহর থেকে আরেক শহরে উড়ে যেতে পারে এবং যাত্রীরা সম্পূর্ণ গোপনীয়তার মধ্যে ভ্রমণ করতে পারেন। আপনাদের যদি আজকের এই প্রাইভেট জেট অপারেশনের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে আমি নিয়মিত আপনাদেরকে দেখাই বিমানবন্দরের ভেতরে এমন অনেক অজানা মুহূর্ত।